অনুষ্ঠান আপনারা দেখতে বসছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাতে হবে। ইনফ্যাক্ট আপনারাও কিন্তু ভালোবেসে এই প্রোগ্রামকে স্বাগত জানিয়েছেন, জানান, এবং আমরা আশাবাদী ভীষণ রকম যে আগামী দিনেও আপনারা এইভাবেই এই অনুষ্ঠানকে সাথে রাখবেন। কারণ এই অনুষ্ঠানটা আর ৫টা অনুষ্ঠানের থেকে সব অনুষ্ঠান এক তাদের সক্রিয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। কিন্তু আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সচেতনতামূলক অনুষ্ঠান। সেটা একটা কোথাও প্রাথমিক তফাৎটা ১ম এই তৈরি হয়ে যায়। সচেতনতা আহ আ গ্রহরত্ন কেন্দ্রিক। গ্রহরত্নকে নিয়ে আমাদের সেই জ্ঞানের সচেতনতা ভীষণ প্রয়োজন। তাই না? অবশ্যই এটা যারা ভুক্তভোগী তারা আরো বেশি এটা ফিল করবেন, অনুভব করবেন, সহমত পোষণ করবেন। কেন? কারণ গ্রহরত্ন ধারণ করার ক্ষেত্রে আপনি অর্থ ব্যয় করেও যদি সঠিক জিনিসটা হাতে না পান, তখনই ডামাডোল। সচেতনতা প্রাথমিকভাবে এই জায়গা থেকেই সৃষ্টি করতে হবে। আর সেই কাজটিই তো পরবর্তী ক্ষেত্রে আপনাকে একেবারেই যথাযথ যে কারণে আপনি গ্রহরত্ন ধারণ করতে চাইছেন, সঠিক সেই ওষুধের সো কল্ড এপ্লাই যদি হয়, তাহলে আপনার কাজে আসতে পারে, সাপোর্ট করতে পারে। ভেরি প্র্যাকটিক্যাল তো। তো ওই গোড়ায় গলদ রেখে দিলে হবে না। আর সেখানেই কলকাতা জিমসের উদ্যোগ, মানুষকে জানাতে হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান তার সাথে, সাথে জানানোর উদ্দেশ্যটা একটাই, মানুষ যাতে কোনোভাবে প্রতারিত না হন। এই কথাটা শুনতে খুব ছোট্ট, কিন্তু কষ্টের অর্থটা যখন আপনার নষ্ট হয়ে যাবে সো কল্ড, আপনি ভালো মানের ঠিকঠাক সেই অর্থের বিনিময় রত্নটা পাবেন না, আপনি ঠকে গেছেন মনে করবেন, সেখানেই কিন্তু বড় ডামাডোল তৈরি হয়ে যাবে। নিজেকে আফসোসের জায়গায় কেন নিয়ে যাবেন? আসুন না সচেতন হই। যারা নতুন তাদের উদ্দেশ্যে আরো বেশি করে বলা, পুরোনার তো আছেনই। আসুন, ইমতিয়াজ জি প্রস্তুত, অর্থাৎ মিস্টার ইমতিয়াজ আহমেদ জি, গড়িয়াহাট কলকাতা জিমসের কর্ণধার। তাকে ওয়েলকাম করে আজকে আবারও সেই সচেতনতার পর্বটা শুরু করা যায়। স্বাগত জানাই সকলে মিলে তাকে। নমস্কার স্যার। জানার কোনো শেষ নেই, জানতে আমাদের হবেই। একদম সময় অপচয় একদম না করে আমি সরাসরি সাবজেক্টে প্রবেশ করতে চাইবো। কারণ আমাদের প্রিভিয়াস এপিসোডগুলোতে খুব সুন্দরভাবে প্রবাল বা পলার আপনি ক্যাটাগরি ভাগ ধরে একদম প্র্যাকটিক্যালি সব বুঝিয়েছিলেন। চেনার, খালি চোখে চেনার উপায় এগুলোও বুঝিয়েছিলেন। আজও কিছু জায়গাটা বাকি রয়ে গেছে। হিউজ বিষয়। আজকে সেইটা দিয়েই শুরু করতে চাইছি। আর কোন ধরনের ইনফরমেশন আমাদেরকে হেল্প করতে পারে? দেখুন, অ্যাওয়ারনেসের সীমা নেই, লিমিটেশন নেই। যত আপনি রিসার্চ করবেন, আপনার ভিতরে এক্সপিরিয়েন্স আসবে। এক্সপেরিমেন্ট যত করবেন, আপনি যত প্র্যাকটিক্যাল করবেন, আপনি মানে ততটা আপনি রেজাল্ট পেতে পারেন। এবং যতই আপনি রেজাল্ট পাবেন, আপনি কিন্তু যদি এই অ্যাওয়ারনেসের দায়িত্ব যদি আপনি নিয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার সামনে যারা ক্লায়েন্ট বা যারা কাস্টমার বা যারা দর্শক রত্ন নিয়ে যারা জানতে চিনতে চায়, তারা কিন্তু এই বিষয়টাকে আরো ক্লিয়ার করতে পারবে। সেই জন্যই তো আরো আরো জানার খিদেটা কাজ করছে। পলা নিয়ে মাইন্সের কথা এখানে অতটা প্রযোজ্য নয়, কিন্তু এক এক জায়গার নাম ওর সঙ্গে জড়িয়ে রয়েছে। সেটা মাইন্স না হলেও কিভাবে, এবং সেই এক এক বিশেষ জায়গার পলা বা প্রবাল এটা কিভাবে সে বিশেষতা প্রদান করছে, বা কোনটা সোকল্ড ভালো হতে পারে, এই জায়গাটা আপনারা যদিও ফোকাস করেন না, তবুও তো সেই একটা জানার জায়গাটা আছে। দেখুন, 10 বছর আগেকার যদি আপনি প্রোগ্রামগুলো আপনি দেখেন, তো যেখানে লোকের অ্যাওয়ারনেস ছিল না, সচেতনতা খুবই কম ছিল। আর যারা 10 বছর আগে থেকে, যারা 10 বছর আগে যারা রত্ন পারচেস করেছিলেন, ম্যাক্সিমামটাই যদি আমরা টিভিতে দেখিয়েছিলাম, 70% লোক নকল ধারণ করতো, বা 70% লোক যেটা মানে সিনথেটিক পলা অথবা তাইওয়ানি পলা, সেসব তাইওয়ানি পলা কিন্তু এক জামানা থেকে আসছে, ঠিক আছে। ট্রিটমেন্ট ল্যাব গ্রোন পলা কারেন্ট জেনারেশন এসছে, নতুন আবিষ্কার এটা করোনার পরে। আচ্ছা, মানে করোনার আগে এগুলো স্লোলি স্লোলি মার্কেটে প্রচার হচ্ছিল, বাট নাওয়াডে পুরো ফেমাস হয়ে গেছে। এবার সচেতনের ব্যাপারটাতে যদি আপনি জানতে চান, তাহলে পলা চেনা এমনি একটা হচ্ছে যেটা সার্টিফিকেটের মাধ্যমে আপনার চেনা হয়ে গেল কি আপনি রিয়েল কিনছেন, ঠিক আছে। আর সার্টিফিকেটের মাধ্যম যদি না থাকে, সোর্স না থাকে, তাহলে আপনি কি করে চিনবেন, কি করে জানবেন কি ট্রিটমেন্ট পলা কোনটা আছে, কোনটা তাইওয়ানি পলা আছে, কোনটা ল্যাব গ্রোন পলা আছে। ভীষণ কঠিন সাবজেক্ট হয়ে গেছে। তাই তো আজকে একটা মানে আলোচনা হচ্ছিল যে শুনতে পেরেছি নাকি পলা ও পেস্টিং হয়ে আসছে। পলা পেস্টিং, পলা পেস্টিং যেটা ওপেল ক্যাসাইও একটা ক্যাটসাইটা এগুলো তো আছে সাবজেক্টে, কিন্তু পলা পেস্টিং করে আসার ব্যাপার রয়েছে।
এগুলো চলছে বাজারে, মানে নতুন দিমাগ লাগানো হ্যাঁ, হচ্ছে। মাথা এটা আলোচনা হচ্ছে। আচ্ছা। যেহেতু আমি আগেও বলেছি কি আমাদের একটা জ্যামোলজি গ্রুপ আছে যেখানে আমরা এই আলোচনা করি, যখনই নতুন নতুন প্রোডাক্ট বাজারে আসছে বা কোনটাতে ট্রিটমেন্ট হচ্ছে বা কোনটাতে অ্যাওয়ারনেস জানানো দরকার, যেগুলো আমার দর্শক বন্ধুকে দিই। যেটা আমি দেখাবো, এই যে পলা দেখছেন আপনারা, এটা হচ্ছে ইটালিয়ান পলা, রেড কোরাল, ন্যাচারাল আছে, কোনোভাবে ট্রিটমেন্ট নেই, কোনোভাবে পেস্টিং নেই, সব দিক দিয়ে ফ্রেশ। আর এই টাইপের পলা যেখানে যেখানে অ্যাওয়ারনেস নেই সেখানে জাপানি বলে সেল করা হচ্ছে, জাপানি বলে সেল করা হচ্ছে, বুঝতে পেরেছেন? দেখুন এই শেপটা এই টাইপের জাপানতে আসে। যারা জানেন না তাদেরকে তো যে কোনো ভাবে বুঝিয়ে দেওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। তো আপনার কাছে তো পলার যেটা মাইন্স, মানে যেখান থেকে আসছে সবচেয়ে বেশি হচ্ছে ইটালি, ঠিক আছে? আর জাপান থেকেও আসছে, এটা নয় কি জাপান থেকে আসছে না, কিন্তু খুবই কম। এই টাইপের প্রবাল যদি জাপানিজ হয় তাহলে কলকাতা জেমস নিজে পারচেস করবে 2200-2500 টাকার অতি। আচ্ছা। সেল করব পরে, আমরা নিজেই পারচেস করব, কিন্তু এটা বাজারে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, ঠিক আছে? আর এটা অ্যাকচুয়ালি জাপানিজ নেই, এটা হচ্ছে ইটালিয়ান। কোয়ালিটি খুব ভালো আছে, কালার খুব সুন্দর আছে, ডার্ক আছে, রেড আছে। কলকাতা জেমসে আপনার 800, 900, 1000 এইসব রেঞ্জে আপনি ভালো প্রবাল আপনি কলকাতা জেমসে আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে তাইওয়ানি পলা, ঠিক এই টাইপের দেখতে হয়, কিন্তু তাইওয়ানি পলা কোনোদিন দেখবেন আপনি ক্ষয়বেও না, শ্রিঙ্ক করবেও না, রাফ হয়ে কিরকম ম্যাড়ে ম্যাড়ে হয়ে যাবে। এবং যদি এটা ক্ষয়তে থাকে তাহলে ইমিডিয়েট বেসে এতটা ক্ষয়ে যাবে কি মানে মনে হবে কি আপনার 1 বছরের মধ্যে পুরো হাফ অফ শেষ হয়ে গেছে। মানে সেটা কোয়ালিটি ডিপেন্ড করছে। ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি বলছি, দেখুন তাইওয়ানে এই টাইপের রেড কোরালের একটা ফসিল পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু এটা একদম কাঁচা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা রেড কোরাল, ইটালিয়ান রাফ আছে এটা রেড কোরাল, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি এই টাইপেরই একটা রাফ পাওয়া গেছে একটা সমুদ্রতে, মানে ম্যাচিওর রাফ না ম্যাচিওর পাওয়া যায়নি, এটা তো কালার হালকা। এবার এর মধ্যে বিফোর প্রসেসিং তারা কালার ডাইট করছে। আচ্ছা, কালার ডাইট করার মানে ডাইট করলে কি হয়, যেহেতু কাঁচা জিনিস, আপনি যে কোনো কাঁচা জিনিসে আপনি যদি কালার ডাইট করবেন বা কালার ট্রিট করবেন সেটা তাড়াতাড়ি অবজার্ভ করবে, রাইট? বুঝতে পেরেছেন? তো এই টাইপের ওরা কি করছে, এই টাইপের রাফ মানে নিয়ে এসে কাঁচা মানে সাদা টাইপের আছে, দেখুন এই যে দেখছেন তো, এই যে দেখছেন এই টাইপের সাদা টাইপেরই রয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার এই টাইপের ওরা কি করছে, এখানে ট্রিটমেন্ট করছে, কালার ট্রিটমেন্ট। কালার ট্রিটমেন্ট করলে কি হয় আপনার মানে পুরো লাল হয়ে যাবে। আচ্ছা, পুরো লাল হয়ে যাবে এবং ভিতরে বাইরে সমস্ত জায়গাতে কিন্তু চলে আসে, মানে কোনো বাইরে থেকে বোঝার উপায় থাকবে, বাইরে থেকে বোঝার উপায় থাকবে না। এবার যখনই ওটা কাটিং হবে, পলিশিং হবে, ঠিক পলার আকার নিয়ে নেবে। এবং পলার আকার কি একদম জাপানি টাইপের, আমি দেখাচ্ছি একটা শেপ আরো, দেখুন এটা জাপানি শেপের পলা আছে, জাপানি শেপ বলছি, জাপানিজ বলছি না কিন্তু। দেখুন এটা তো সুন্দর ওভাল শেপ, হাফ ডিম শেপ বলা হয় না, এই দেখুন হাফ ডিম শেপ, ঠিক আছে, এটা হচ্ছে হাফ ডিম শেপ। এই টাইপের পলা তৈরি হচ্ছে, বেশি দামে বিক্রি করে, যেহেতু ইজিক্যালি আইডেন্টিক্যাল আছে। যদি ওটাকে ইটালিয়ান রাফ হিসাবে বা ইটালিয়ান পলা হিসাবে যদি এটা সেল করা হয় তাহলে ইজিলি ধরা পড়ে যাবে। আচ্ছা, এই জন্য ওটা কাটিং হয়ে যাওয়ার পর এত সুন্দর এবং এত ডার্ক রেড আসবে, মানে যা এরকম সুন্দর শেপ আসবে, ওটাকে ইজিলি জাপানি বলে বিক্রি করা যাবে। অনেক সময় কি হয় কি ইটালিয়ান প্যাকেট ইটালিয়ান লটের মধ্যে মিক্স করে দেবে, বোঝার উপায় থাকবে না, কতজন চেনে। এক্স্যাক্টলি, পারচেজ এন্ড সেল হতে হবে না, আপনাকে রত্ন জানতে হবে, চিনতে হবে, তবে তো আপনি অথেন্টিক জিনিস বুক বাজিয়ে আপনি বিক্রি করতে পারবেন। মানে প্রত্যেকটা রত্নের সেই বৈশিষ্ট্যগুলো, স্পেসিফিকেশনস গুলো আগে জানতে হবে। আর্টিফিশিয়াল হলে কেমন হতে পারে, ম্যাচিওর হলে কেমন হতে পারে, নন ম্যাচিওরটা কেমন দেখতে লাগে, বা আরো ভালো মানের রত্ন, বেসিক এইটুকু নলেজ এবং তার সঙ্গে জহুরির চোখ দিয়ে একদম বলতে গেলে খালি চোখে রত্নের ভেতরে প্রবেশ করতে হবে, তবেই তো বেরিয়ে আসবে। আর বিফোর পারচেসিং এই নলেজটা আপনার হওয়া দরকার। একদম। টেস্টিং এর মহতাজ তারা থাকবে যারা শুধু পারচেস এবং সেল করবে, আমাদের কাছে সেটা নয়। আমরা কি
আগে পারচেস করার আগে জিনিসটাকে বুঝে নেবো, জিনিসটাকে ধরে ফেলবো। এবার যা রিলেশন হচ্ছে 20 বছর 15 বছর যে রিলেশনটা আছে, যে কারখানা থেকে আমরা পারচেস করছি, যে ইম্পোর্টার থেকে পারচেস করছি, তাদের কাছে এই অপশনটাই নেই। সম্মান সব থেকে আগে, তারপরে বিক্রি, তারপরে সেল এবং পারচেস, তারপরে টাকা পয়সা। মানে বিজনেসটা ডেফিনেটলি Business টা হবে, definitely হবে। কিন্তু ওই কোথাও আর্টিফিশিয়াল মেকি ওয়েতে সেটা নয়, হবেও না। মানুষকে এবং প্রতারিত করে আমি নয়। বারবার দর্শক বন্ধুকে বলেছি কি আমার রিসার্চের অনুসার আমি যে প্র্যাকটিক্যাল পারচেস লাইনে যেটা আমি পেয়েছি, আর এবং প্র্যাকটিক্যাল পারচেস করে যখন যেটা আমি পেয়েছি, একটা লটের মধ্যে পলাতে 25 to 35% অ্যাস্ট্রোলজিক্যাল জেমস হয়। আচ্ছা, এটা ভীষণ ভ্যালু, এটা কিন্তু ভীষণ কিমতি কথা, ভীষণ ভ্যালুয়েবল তাই তো। কমেন্ট। আমি আর সেইটাই আমাদের এখানে পারচেস। আমরা অনেকবার দেখেছি আমরা কিভাবে এত বড় বড় লট থেকে সিলেকশন করে অল্প মাল তুলেছি, একদম কারখানার কিনতেও ভেতরে পর্যন্ত মানে পৌঁছে এটা নয় যাচ্ছে। কি বড় বড় লট দেখাতে পারি না বা বড় বড় লট কিনতে পারি না, এমন কোনো ব্যাপার নেই। বাট দ্য থিং ইজ পারচেস করে কি হবে, যেটা কলকাতা যে সিদ্ধান্তটা নিয়েছে, যে রত্নটা যারা ধারণ করবে তাদের তো কিছু পাওনা দরকার, তাদের তো কিছু রিজাল্ট Exactly. দরকার। না হলে বাজার থেকে সিনথেটিক নকল, আপনার যদি একটা আংটি পরার শখ থাকে, তাহলে আপনি বাজার থেকে একটা সিনথেটিক বা নকল জিনিস আপনি লাল কালারে পরে থাকবেন সুন্দরতা দেখার জন্য। কিন্তু লোক যে 10,000 15,000 20,000 এক একটা প্রবালের মধ্যে বলুন বা অন্যান্য রত্নর মধ্যে লাখ লাখ টাকা বা 1,000 টাকাই খরচ করছে, কিছু তো তার একটা এক্সপেকটেশন রয়েছে। একটা বেসিক অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন সঙ্গে তো তফাৎ থাকবেই। Definitely. অর্নামেন্টস এই ধরনের যে কোনো কিছু হতেই পারে, এক্স্যাক্টলি, কিন্তু ভ্যালুটা থাকতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল। হতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল জেমস। তার মানে এটা নয় একদম খুব সুন্দর হতে হবে হুম। বা একদম বাজে হতে হবে, তা না, প্রপার্টি হতে হবে, এক্স্যাক্টলি, Chemical সেটাই হতে হবে। সেটাই ভ্যালু। কেমিক্যাল হতে হবে। আর মানে দেখা যাবে কি যে মানে আর আমাদের সবথেকে বড় সাকসেস কি, যে আমরা অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামগুলোর মধ্যে যে আমরা কেমিক্যাল কম্পোজিশন নিয়ে যেটা আলোচনা করি, এগুলো আস্তে আস্তে লোকের মুখে মুখে আসতে শুরু হয়ে গেছে। তাই তো। আর কোন জেমস্টোনের মধ্যে কোন কেমিক্যাল প্রাথমিক রয়েছে, এটা আমাদের একটা সময় ভাবাই যেত না যে আমরা সাধারণ মানুষরা জানবো। ফার্স্ট কলকাতা জেমস এই অ্যাওয়ারনেসটা দিয়েছে, সেই জায়গাটা আজকে সাধারণের মধ্যে পৌঁছাচ্ছে। এক্স্যাক্টলি। তো কোথায় ছিলাম আমরা? তাইওয়ানি পলাতে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু রিকোয়েস্ট করবো স্যার, তাইওয়ানি পলার এই জায়গাটা দিয়ে আমি মুক্তর জায়গাটা একটু শিফট করতে চাইবো, সেটাও একটু প্লিজ মাথায় রাখবেন। ডেফিনেটলি আসবো। তাইওয়ানি পলা তো আমরা করলাম তো, এবং তাইওয়ানি পলা আপনি যখন জিএসআই করাবেন, লোকাল ল্যাব করাবেন, ওখানে আপনাকে লিখে দেবে ন্যাচারাল রেট করে। বেশ। কিন্তু যখন জিএসআই করাবেন, সেখানে আপনার ডাইট রেট করে লিখবে। আচ্ছা, কেন? কালার ট্রিট করা আছে। হ্যাঁ, আমি যে আগে বললাম, হ্যাঁ, হ্যাঁ। রাফ মধ্যে কালার করা হয়, তারপরে কাটিং পলিশ করে এটা বাজারে বিক্রি বাই দ্য হয়। ওয়ে, এখানে একটা ইনফরমেশন আমি মানে এক্সট্রা ভাবে জেনে নিতে চাইবো, যে কোনো জেমস্টোনের ক্ষেত্রে কি কালার ডাই করা সম্ভব? কাঁচা, যেটা আমি বললাম হ্যাঁ। ইনকমপ্লিট, যেটার মধ্যে সে শক্তিটা থাকবে, মানে কাঁচাপান যের মধ্যে থাকবে সেটা হ্যাঁ। ট্রিটমেন্ট হয়ে যাবে। করা যাবে। আচ্ছা। না হলে বাই নেচার যদি এটা ম্যাচিওর হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায়, তাহলে দরকার কি? সম্ভবই না, আর সেটা সম্ভব। মানে প্রয়োজনও নেই। প্রয়োজনও নেই। রাইট। তো এটা গেল এক, জিএসআই তে থেকে ধরা পড়ে যাবে। তো আমি দর্শক বন্ধুকে বলবো যাদের মধ্যে এটা মনের মধ্যে সন্তুষ্ট নেই বা ডাউট আছে, তারা এটা করতে পারে। সেকেন্ড হচ্ছে ল্যাব গ্রোন ডাস্ট পলা। আমি দেখাচ্ছি, এই যে রাফ গুলো দেখছেন আপনারা, এই যে রাফ, এগুলো কিন্তু বেকার নেই এখন। আগে কিন্তু এগুলো বেকার হয়ে যেত। হ্যাঁ, আগে এগুলোর মালা টালা বিভিন্ন রকম ছোট ছোট মালা তৈরি হয়ে যেত, টাম্বাল টাইপের যেটা হয় না, দেখবেন অনেক সাধু মানুষরা পরে থাকেন পলার মালাগুলো। তো এই টাইপের পলা রাফ থেকে সেটা তৈরি হতো, এটা কিন্তু ন্যাচারাল রেড করা। ঠিক আছে, এখন কি হচ্ছে, এটাইকে ডাস্ট করছে, গুঁড়ো করে দিচ্ছে ল্যাবতে, মানে আচ্ছা। টোটালি মানে এ করে দিচ্ছে, ডাস্ট হিসাবে, ধুলো হিসাবে করে দিচ্ছে। করে দেওয়ার পর ডাইস আছে ওদের কাছে, পলার শেপের ডাইস রয়েছে, 10 রত্তির পলার শেপ, 9 রত্তির পলার শেপ, 8 রত্তির পলার শেপ, 12 রত্তির পলার শেপ, মানে যেমন যেমন গুঁড়োগুলো পাওয়া যায়। নরমাল ওয়েতে এটারই যদি কাটিং করা হয়, তাহলে এখান থেকে তো সেই ভালো পিসটা বেরোবেই না, বেরোবে মানে না। নেই এতে বলতে গেলে। সিম্পল কথা, দেখুন আমি দেখাচ্ছি, কি পাওয়া যাবে এতে? এটা দেখুন, যদি আমি এটা একটু হালকা করে, এই দেখুন ভেঙে গেল। একটু কাঁচা হয়ে গেল না, রাইট রাইট রাইট। কাঁচা হয়ে গেল, এই দেখুন ভাঙা অংশটা, তাই না? তো এটা কি কাজের? অথচ এর মধ্যে কেমিক্যাল প্রপার্টি রয়েছে,
ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, কিন্তু জেমস হিসাবে এটা তো কাজে লাগবে না। তাহলে আমরা কি করে এটা কাজে লাগাবো? বাজারে কত বুদ্ধি চলছে, ফেলে দিতে পারবো না, ফেলে দিতে পারবো না, কেন এটা তো কেনা হয়েছে, এটাও পারচেজ করা হয়েছে। মানে এই অংশটা আমি এর থেকে ভেঙেছি এটাকে, এটাও কিন্তু পারচেজ করা হয়েছে। এটা অংশটা কোথায়? গাছের মাল নয়, গড়ার মাল নয়, মানে সাইডে ডালি মালগুলো। এই টাইপের দেখবেন লম্বা লম্বা পাতলা পাতলা ক্যাপসুল টাইপের পলা তৈরি হচ্ছে, এত বড় বড়। অনেকে এই টাইপেরও পলা পড়ে আছে, কিন্তু কাজে লাগবে না। আমার চ্যালেঞ্জ আছে, আমার গ্যারান্টি আছে, আমি লিখিত দিয়ে দেবো। সে ম্যাচিওরই নয় তো, সে ম্যাচিওরই নয়। এবার এই টাইপে ওরা কি করে, প্রত্যেকটা রাফকে শর্টিং করে, লাইট কালার রাফ, ডিপ কালার রাফ, যেখান থেকে মানে যেটা বাঁচলো অংশগুলো, যে অংশগুলো, সেটাকে কি করে ওরা ওইভাবে ডাস্ট করে, গুঁড়ো করে দিল, পুরো মেশিন ওটাকে গুঁড়ো করে মানে ডাস্ট করে দিল। ডাস্ট করে দেওয়ার পর ওই টাইপের ডাইসটাকে তৈরি করবে, ডাইসে তৈরি করবে একটা এতে। তারপর ওটাকে ল্যাবে গিয়ে ওটাকে হিট করবে, যাতে পুরো অংশটাকে করা যায়। আচ্ছা, একটা বেসিক জায়গাটা বলুন স্যার, মানে ল্যাবে যেটা হচ্ছে মানে প্রসেস থ্রু এটা এগোচ্ছে, তার আগে ন্যাচারালি যেটা আমি থাকছে, যেটা ভেঙে দেখালেন, তার মধ্যে থেকে ন্যাচারাল ওয়েতে যে পলাটা তৈরি হচ্ছে, আর তারই ডাস্ট করে যখন সে আর্টিফিশিয়াল ওয়েতে যে পলাটা তৈরি হচ্ছে, দুটোর মধ্যে বেসিক তফাৎটা কি থাকছে? কারণ একটা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইনগ্রেডিয়েন্টস বা সেই প্রপার্টিটা একটা জায়গায় তো সেম থাকা উচিত। ইউ আর রাইট। দেখুন, একটা যেটা অংশ, যে প্রবালের যেটা আসল অংশ, যেখানে পুরো আপনি ক্যালসিয়াম কার্বনেট একটাই কম্পোজিশন আপনি পাচ্ছেন, যেখানে কোনোভাবে জুড়ানো নেই, কোনোভাবে মিক্সিং করা নেই, কোনোভাবে ডাস্ট থেকে তৈরি করা নেই, তো ওটা তো ন্যাচারাল প্রপার্টি আছে, ঠিক আছে। এবার আপনার যে ডাস্ট করা, যেটা আপনি যখন ওটাকে ট্রিট করছেন, হিট করছেন, তাহলে সেই প্রপার্টি তো আর থাকছে না। শুধু দেখতে তো সুন্দর হচ্ছে, সেই ভ্যালুটা লস হয়ে যাচ্ছে, সেই ভ্যালুটা ওর মধ্যে থেকে লস হয়ে যাচ্ছে। তারপরে মানে নন ম্যাচিউর যেগুলো সেগুলো অ্যাপ্লাই হচ্ছে, সেগুলো অ্যাপ্লাই করে দিচ্ছে। ওই ডাস্ট কলার পলাটা আপনার যখন তৈরি হয়ে বাজারে আসে, ওটা কিন্তু সাধারণভাবে আপনার হাতে আসছে না, এটাও মাইন্ডে রাখতে হবে। কে নিন 10টা পিস ডাস্ট করা প্রবাল আছে, এভাবে আসছে না। ভালো প্রবালের প্যাকেটের মধ্যে এগুলো মিক্সিং হয়ে আসছে। আচ্ছা, মানে খালি চোখে দেখে বোঝার হয়তো উপায় নেই, আপনার দেখার বোঝা না। যদি ওইটাই বললাম কি, জহরি ফিনিশিংটা এমনটা ফিনিশিং, জহরি চোখ না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি ধরতেও পারবেন না, এই হচ্ছে ঝামেলা। কিন্তু ডাস্ট করার পলার একটা জিনিস সুন্দরভাবে আপনি ধরতে পারবেন, আপনি যখন ওটাকে আলোতে ওকে ফেলবেন, তো দেখবেন মানে টোটালি কিন্তু ফাটা 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 টাইপের থাকবে, মানে মনে হবে কি এটা এক বরাবর এই নেই, মানে সেটা আপনার পলিশিংও সেই রকমই দেখা যেতে পারে, সেরকম দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। যেমন আপনার একটা এক্সাম্পল বলছি, ফর এক্সাম্পল কাঁচটাকে যদি আপনি ডাস্ট করে দেবেন, ঠিক আছে, গুঁড়ো করে, তারপরে ওখানে যখন এক জায়গায় পেস্ট করবেন, তো আসল যে আকারের কাঁচটা ছিল, যেটা এক সাফার যেটা ছিল, ওটা তো থাকবে না। সেরকম ডাস্ট পলাতে এরকম আসছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো বক্তব্য এটা আছে দর্শক বন্ধু, রত্ন পারচেস করার আগে আপনাদেরকে এই কিছু কিছু প্রশ্ন, যেখান থেকে আপনারা পারচেস করবেন, চাহে কলকাতা জেমসো বা যেখানে হোয়াট এভার ইউ চুজ, ঠিক আছে, সেখানে এই প্রশ্নগুলো রাখতেই হবে। কি কোনোভাবে ল্যাবগুলো নেই, প্রথম প্রশ্ন, কোনোভাবে যে পলাটা তাইওয়ানি পলা নেই, একদম প্রশ্ন করবেন। আপনার অধিকার আছে, আপনি পয়সা দিচ্ছেন, কেন আপনি লজ্জা রাখবেন বা কেন আপনি শাই করবেন? এত ইন্ট্রোভার্ট হলে হবে না, আপনাকে প্রশ্ন রাখতে হবে কি কোনোভাবে এটা মানে ট্রিট করা নেই, এগুলো প্রশ্ন রাখতে হবে। তারপরে আসল নকল যেটা হলো, আপনি সার্টিফিকেট নিলেন, যদি আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে জিএসআই করে নেবেন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, ওই আমি আগের এপিসোডে একটা গানের লাইন বলেছিলাম, সব লাল পাথরই তো চুনি হতে পারে না, এইরকম গোছের কিছু একটা। তো সেই ক্ষেত্রে যাদের কাছে প্রশ্নটা করবেন, যারাই এই জেমস্টোন সেলার, তারা ভালো মানের যে জেমোলজিস্ট বা জেমস্টোন এক্সপার্ট হতে পারবেন এমনটারও তো অ্যাসিউরেন্স নেই। তাহলে প্রপার ইনফরমেশনটা কাদের কাছ থেকে, সব জায়গা থেকে কি পাওয়া সম্ভব? এই জন্য তো কলকাতা জেমসের এই প্রোগ্রামটা রান হচ্ছে, আর কন্টিনিউটি এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি, যাতে যতটা অ্যাওয়ারনেস দিতে পারি। এটাও ডেফিনেটলি মানে কথা কি, শুধু সেল এন্ড পারচেস করলে হবে না, প্রোডাক্টকে নলেজটা রাখতে হবে। যখনই আপনি যত নলেজ রাখবেন, কিন্তু আপনি সেভাবে আপনি ডেলিভারিটা, মানে কেউ এটা ভাবতে পারেন এই কথার মাধ্যমে আপনাকে নিজেকে বড় প্রমাণ করে অন্যদের ছোট করার এই ধরনের কোনো উদ্দেশ্যই নেই, কিন্তু জেমস্টোন সেই প্রপার নলেজটা তো থাকতে হবে তাদের।
এটা এটা অনেক সময় খামতি থেকে আমি যায়। বারবার এটাও বলেছি, যদি কেউ আমার সাথে আলোচনা করতে চায় প্রোডাক্ট নিয়ে বা কেমিক্যাল কম্পোজিশন নিয়ে, প্লিজ ওয়েলকাম, আমাকে কল করুন, আমি সামনে বসে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে যতটা নলেজ থাকবে তো এটা লাভ কার হবে? আমাদের দর্শক বন্ধুদের লাভ হবে। আপনি খোলা মনে এই মেসেজটা রাখছেন। আমি সবসময় মেসেজটা রাখি। তো এই সাথে এটা মানে এর কেমিক্যাল যেটা আমরা অনেকবার বলে দিয়েছি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট থেকে আরেকটা রত্ন হয়, রত্ন বলতে পারেন, বা ওটাও সমুদ্রের মধ্যে হয়, ঝুনুকের মধ্যে হয়, যেটা হচ্ছে মাইন্সে কিন্তু হয় না। কিন্তু আমরা সেই জায়গাটাই এবার ফোকাস করি। এই দেখুন কত সুন্দর সুন্দর মুক্ত আছে, 100% অরিজিনাল পাল আছে দর্শক বন্ধু, ভরপুর ক্যালসিয়াম কার্বনেট আছে। যারা চন্দ্রর প্রতিকার, মানে চন্দ্র প্রতিকার হিসাবে এই টাইপের মুক্ত তারা ধারণ করতে পারে। এটা সুন্দর অ্যাস্ট্রোলজিক্যাল মুক্ত আছে। অনেকে মানে মুক্তর অনেক ক্লাসিফিকেশন রয়েছে, যার মধ্যে বার্মিস রয়েছে, সাউথ সি রয়েছে, চাইনিজ রয়েছে, জাপানিজ রয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, ক্যালসিয়াম কার্বনেট যে মুক্ততে ভরপুর আসবে সেটাতে আপনারা যদি ধারণ করেন, ওই টাইপের মুক্ত আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমটাকে সলভ করবে টুয়ার্ডস চন্দ্র প্রতিকার। এখানেও কিন্তু আমাদের সাধারণ একটা ধারণা আছে, সেটা একটু ক্লারিফাই করে নিই। এই যে আপনি রত্নগুলো দেখাচ্ছেন, অনেকটা আনশেপ, এবড়ো খেবড়ো, একদম প্রচলিত বাংলায় বলতে গেলে যেটা একদম খুব মানে গোল পলিশড, সেই রকম জায়গাটা আমরা কিন্তু পাচ্ছি না, অথচ এটাকে আপনি ভালোও বলছেন। এটা আমাদের কমন ধারণায় কনফিউশন তৈরি হতে পারে। এই মুক্তটা দেখুন, আমি যে টিভি স্ক্রিনে দেখাচ্ছি, কত সুন্দর রেইনবো ফায়ারিং রয়েছে, প্লাস এর লাস্টার দেখুন, একদম লাস্টারিয়াস রয়েছে এই মুক্তটা। অ্যাস্ট্রোলজিক্যালি যারা প্রপার মুক্ত যদি মানে পারচেজ করতে চাইছেন চন্দ্র প্রতিকার হিসাবে, তাদের এই টাইপের মুক্ত ধারণ করা উচিত। এটা খুব ফ্লেক্সিবল রয়েছে। এবার কিন্তু সব যে আনশেপ মুক্ত অরিজিনাল হয় না সেটাও বলে দিচ্ছি। কালচার্ড মুক্ত আছে বাজারে, তার মধ্যে পাওয়া যায় আর্টিফিশিয়ালি বা কালচার্ড করা, সে মুক্ত কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে আনশেপের মধ্যে। কিন্তু ওর মধ্যে এর মধ্যে তফাৎটা কি আসবে, এদের স্কিন আছে সুন্দর স্কিন, এই স্কিনগুলো ক্যালসিয়াম কার্বনেট ভরপুর আছে, এটা সুন্দরভাবে শ্রিঙ্ক করবে এবং যত শ্রিঙ্ক করবে তার পলিশটা নষ্ট হবে না। আর যেটা কালচার্ড মুক্ত, ওটা ধারণ করতে করতে দেখবেন একদম মেটে মেটে টাইপের হয়ে যাবে, র টাইপের হয়ে যাবে, এবং তাদের মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, কোনো লাস্টারিয়াস নেই। প্রথমবার যেটা আপনি পারচেজ করবেন খুব সুন্দর দেখতে হবে, সাদা টাইপের হবে বা হলুদ টাইপের হবে বা পিঙ্কিশ টাইপের হবে, কিন্তু যখন ওটা ইউজ করতে করতে ওর যে মানে স্বচ্ছতাটা ওটা নষ্ট হয়ে যাবে, ওটা আর থাকবে না। মুক্তর মধ্যে যেটা কালচার্ড মুক্ত, যেটা মানে একদম বা প্লাস্টিক বলেন, মাঝখান থেকে যখন আপনি ওটাকে কাটবেন না, যেমন ওটা এক ইভেন্চুয়ালি কেটে আসবে, আচ্ছা ঠিক আছে। আর অরিজিনাল মুক্তর মধ্যে লেয়ার থাকে, যেমন পেঁয়াজকে আপনি কাটবেন তো পেঁয়াজের মধ্যে দেখবেন ভিতরে কিরকম রন 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 রন, ক্যালসিয়াম কার্বনেট দ্যাট ইজ। কেন ঝুনুক যখন পেটের যখন ওর পেন হয়, যে অনেক সময় কোনো মানে আউটার অবজেক্ট ওর পেটে যখন চলে যায়, তখন ও ক্যালসিয়াম কার্বনেট ডিসচার্জ করে। তো ক্যালসিয়াম কার্বন যখন ডিসচার্জ করে তো ঝুনুক কি ওই যে ওই অবজেক্টের উপরে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ডিসচার্জ হচ্ছে, ওটা লেয়ার বাই লেয়ার কিন্তু ওর উপরে চড়তে থাকে। রাইট, মানে এট এ টাইম ওটা ক্রিয়েশন হচ্ছে না, হয়তো না এট এ টাইম ক্রিয়েশন হচ্ছে না, মানে ডিসচার্জ হতে হতে একটা ফর্মেশনে যাচ্ছে। এক্স্যাক্টলি, আলটিমেট ফর্মেশন আমি দেখেছি। আচ্ছা, প্র্যাকটিক্যালি আমি ল্যাবে দেখেছি ওটা। ওটা যে ক্যালসিয়াম কার্বনেট ওটা মানে যখন লেয়ার বাই লেয়ার যখন ওর উপরে চলছে, তো সেটাই যখন আপনি সাধারণ এক্সাম্পল, আপনি এটা মানে খুব কমন এক্সাম্পল আপনি পেয়ে গেলেন। আপনি যখন পেঁয়াজ কাটবেন বা আপনি যদি মুক্তকে যাচাই করতে চান কি আপনি আসল মুক্ত পড়েছেন কি বা নকল মুক্ত পড়ে আছেন, ওকে যখন মাছ থেকে কাটবেন ঠিক কিন্তু সে লেয়ার বাই লেয়ার কিন্তু অবজেক্টটা পাবেন যেটা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে। এটাই হচ্ছে আসল মুক্তর ফরমেশন। সেটা বার্মা হোক, সেটা ইন্দোনেশিয়া হোক, সেটা জাপানে হোক, কোনো ব্যাপার নেই। অরিজিনাল পাল যদি এভাবে পাওয়া যায়, চোখ বন্ধ করে আপনারা মানে করতে পারেন, ইউজ করতে পারেন। অসাধারণ ইনফরমেশন আবারও যথারীতি পেলাম। আবার যথারীতি এই কথাটাও মাথায় আসলো যে আমরা আমাদের মনে খিদেটা রয়ে গেল যথারীতি। আগের এপিসোডেও যেমন প্রবাল নিয়ে আরো অনেক কিছু জানান স্যার, আরো কিছু কিছু মানে আফটার প্রোগ্রাম অনেক কিছু কোয়ারিজ বা রিকোয়েস্ট এসছে, ঠিক তেমন মুক্ত নিয়েও আসবে। এটা খুব স্বাভাবিক এবং এটা আসলে আমরা অ্যাপ্রিসিয়েট করি। মানুষ জানতে চান, জানুক, এই জানার সুযোগটাকে কাজে লাগান। সেটা যদি চান, আপনাদের জন্য হেল্পলাইনের দরজা খোলা রয়েছে। আর পারচেস করতে চাইলে
সেটা আপনার সিদ্ধান্ত। সময় সিদ্ধান্তে আজকে থামছি। ভালো থাকুন সবাই। নমস্কার।